কোরআন শরীফে আছে দোস্ত, প্রিয় ভাই, কোরআনুল কারীমের সূরা বাকারার শুরুতেই আছে ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বড় সাংঘাতিক কথা আল্লাহ বলছে বহু মানুষ এমন আছে যারা জবানে বলে পরিষ্কার যে আমি আল্লাহকে মানলাম, আখিরাতকে মানলাম, আল্লাহ বলে আমি আল্লাহ বলি, ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তাফসীরের মধ্যে আছে এরা মুনাফিক। তাহলে শুধু জবানের স্বীকৃতি, তোমার আমার শুধু পরিচয় আমি মুসলমান, এটা বললেই আমি মুসলিম হয়ে গেলাম না বলছি। আমার বাপ কর্মের মাধ্যমে, জিন্দেগীর মাধ্যমে খোদার কসম প্রমাণ করতে হবে আমি মুমিন, আমি মুমিন। খোদার 365 দিনে প্রিয় যুবক, প্রিয় সন্তান, তুমি মুসলমান, প্রিয় ভাই, আমি তোমার কাছে বলতে চাই খোদার 365 দিনে এক বছর কোনদিন তোমরা যারা পূর্ণ একটি বছর কোনদিন ফজরের নামাজ কোনদিন পড়লা না, এমন নিকৃষ্ট জানোয়ার কেমনে মুসলমান হয়? এমন জানোয়ার মুসলমান কেমন? আরে বেটা, তোরে জানোয়ার বলবে না তো জানোয়ার কাকে বলে? 365 ফজরের নামাজ পড়লি না বেঈমান, তুই কিসের মুসলমান? কারে শোনা, কারে শোনাচ্ছ তুমি মুসলমান? আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফজরের নামাজ যে পড়ে না, খোদার কসম নবী বলছে তাকে মুনাফিক। নবী বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এশার নামাজ আর ফজরের নামাজ না পড়া এটা মুনাফিকের জন্য, এশা এবং ফজর পড়া কষ্টকর। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন নবীজির জামানায় আমরা মুনাফিক চিনতাম এশা এবং ফজরের নামাজের জামাতে অনুপস্থিতি দেখি। স্পষ্ট হাদিস। তিনি বলেন আমরা চিনতে পারতাম ওই ব্যক্তি মুনাফিক যে এশার নামাজ এবং ফজরের নামাজের জামাতে আসেন, মসজিদের জামাতে আসেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজির জামানার নিকৃষ্ট মুনাফিক যে বাস্তবিক অর্থেই যে মুনাফিক, যে আসলেই অন্তরে আল্লাহকে বিশ্বাস করে নাই কিন্তু মুখে মুখে নিজেকে মুসলমান পরিচয় দিত, খোদার কসম যুবক, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী বলে এরকম চিহ্নিত নিকৃষ্ট মুনাফিকও নবীজির জামানায় মানুষে যাতে মুনাফিক না চিনে এজন্য ফজরের নামাজের জামাতে আসতো। নামদারি মুনাফিক যারা। আর তুই নাফরমান, নিজেকে মুসলমান পরিচয় দিয়ে বছরের পর বছর কোনদিন ফজরের নামাজ পড়ো না, তুমি মুসলমান? হ্যাঁ, আখিরাত মামুর বাড়ি, হাসরের ময়দান তোমার আব্বার শ্বশুর বাড়ি। তুমি তামসা পাইছো এটা না? তুমি আখিরাতকে মস্কারি মনে করছো? হাসরের ময়দান ফাইজলামির জায়গা না? এই দেখেন, ওই দেখেন, ওই ছেলেটার দিকে দেখেন, সবাই দেখেন, এই অপদার্থের দিকে দেখেন। ভাইয়া তুমি একটু দাঁড়ায় সবাই দেখাও, সবাই দেখুক তোমার মতো অপদার্থকে। এখন মাথা নোয়াইছো কেন? এখন শরম পাইলেনি? এমনি রাক্ষসের মতো তাকায় আছে মোবাইল। কিছু ছেলের জীবন এমন এমন গাদ্দার যে হুজুর তোর আব্বা কইলো আমি শুনতাম না। হ্যাঁ হ্যাঁ, হাইসো না, এটা হলো বদনসিব, এটা হলো কলিজা পাথর হয়ে যাওয়া। কোন কথাই আমি শুনবো না, আমি আমার মত, আমার মত, আমার যেটা ভাল লাগছে এটা। এনে হুজুর বলো আব্দুল কাদের জিলানি কো, উনি বাইজিদ গোস্তামি কো, এটা আমার দেখার বিষয়। আমার ইজ্জত থাকুক বা না থাকুক, আমার নারী দেখা দরকার, আমার মোবাইল থাকা দরকার,
আমার ছবি দেখা দরকার, আমার সারা রাত উলঙ্গ ছবি দেখা দরকার। আমি বুঝি আমার জীবন, আমার যৌবন, আমার শাহওয়াত, আমার অশ্লীলতা, আমার বেহায়াপনা, এটাই তোমার জিন্দেগি। আমার মনে যা চায়। এই কোরআন কারীম সাক্ষী ভাইয়া, আল্লাহর কোরআন স্পষ্ট বলছে যে মানুষ তার মনের চাহিদার মতো চলে, তার মনে যা চায় তাই করে, তার মনে যা চায় তাই করে। আল্লাহর কসম প্রিয় ভাই আমার, আমি একবারই বললাম, আর যদি কোনোদিন আসতে না পারি, আশা কঠিন আমার জন্য। কোরআনুল কারীম বলছে যে মনের ইচ্ছা মতো চলে। কেন তুমি নামাজ পড়ো না? তোমার ইচ্ছা। কেন তুমি চুল রাখছো বেঈমানের মতো? তোমার মন চাইছে, এই তো না, আর তো কোনো কারণ নাই। কেন তুমি সারাদিন মোবাইলে নারীর ছবি দেখো? তোমার মন চাইছে, এই তো তোমার ইচ্ছা, তোমার স্বাধীনতা। আল্লাহর কসম সূরা আরাফে আছে, আল্লাহ পরিষ্কার বলছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। মনের ইচ্ছা মতো যে চলে, মনের চাহিদা অনুসরণ যে করে, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ ত্যাগ করে, বিশ্বাস করো ভাই বাবা, আল্লাহ বলছে তার উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি, যে জিন্দেগি রবের সিদ্ধান্তের ব্যতিক্রম। এই জীবন কুত্তার জীবন। এজন্য বেনামাজি সন্তান মনে রাখিস, তোর জিন্দেগি কুত্তার জিন্দেগি, তোর জীবন কুত্তার জীবন। কুত্তার লগে একটা সেলফি উঠাইয়া ছবি দিছে একসাথে, যে দেখ আমরা দুই জানোয়ারকে কেমন লাগে। মানুষ কমেন্টস করবে, হ্যাঁ দুই জানোয়ারকে একরকমই লাগে। ওই জানোয়ারও সেজদা দেয় না, মানুষ রূপী এই জানোয়ারও সেজদা দেয়। দুই জানোয়ার বরাবর যান। কোরআন বলছে, এর চাইতে জঘন্য কথা হইতে পারে? বলেন, কামাসালিল কাল অর্থ কি মাওলানা বলেন? এর চাইতে পরিষ্কার আয়াত হলো, এর চাইতে জঘন্য কথা কি হতে পারে? কেন হারাম খাবেন? আপনার মন চাইছে এই তো। কেন সুদ খান? আপনার মনের সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত। কেন কিস্তি নিলেন? কেন ওজনে কম দিলেন? মনে রাখেন, সব প্রত্যেকটা পাপ আমি কিংবা আপনি যেই করি, এটা মনের চাহিদার অনুসরণ, আর তখনই এটা জানোয়ারের জীবন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য প্রিয় নওজোয়ান, নিজের পরিচয় ঠিক করো। কমপক্ষে তোমারে তুমি চিনো। প্রিয় ভাই আমার, তোমারে কমপক্ষে তুমি চিনো। এই পৃথিবীর যদি কোনো উপকার করতে নাও পারো, এই সমাজের কোনো উপকার যদি তোমার দ্বারা নাও হয়, কমপক্ষে নিজের ভালো